আমার কাছে পৃথিবীর সবচেয়ে আপন ছিল আমার বাবার বাড়ি। আর এখন সেই বাড়িতেই আসা হয় কয়েকদিনের জন্য। মেয়েদের জীবন তো এরকমটাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আমার বাবার বাড়ি দেখতে কেমন অনেক ভাইয়া এবং আপুরাই দেখতে চেয়েছিলেন। এই ভিডিওটাই কিন্তু অনেক ভাইয়া এবং আপুরা চেয়েছিল, এই জন্য ভিডিওটা করা। একদম সকালে উঠেই আমার ছোট্ট মিষ্টি ভাতিজিকে নিয়ে আমরা দুষ্টুমি করতেছিলাম। আমরা কিন্তু সকাল সকাল উঠেই বাড়ির এক কোণে বসে রোদ পোহাতেছিলাম। সকালের এই মিষ্টি রোদ খানা এই শীতের দিনে কিন্তু গায়ে মাখতে ভীষণ ভালো লাগে। সামনে যে এই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে নদীর পাড়। আমার বাবার বাড়িটা হচ্ছে একদম পদ্মা নদীর পাড়ে। তাহলে গাইস, আমার এই গরিব বাবার বাড়ি আপনাদের সাথে শেয়ার করেই ফেলি। এখন আমি আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, এটা হচ্ছে রাস্তা থেকে আমাদের বাড়িতে আসার পর। আমাদের বাড়িতে ঢোকার রাস্তা হচ্ছে এইটা। একদিকে রাস্তায় যাওয়ার পর আর এই ডান পাশের রাস্তা দিয়ে সবাই মাঠে যাতায়াত করে। 3 থেকে 4 বছর আগেও কিন্তু এখানে প্রত্যেক বছর বন্যা হতো। এই কারণেই কিন্তু বাড়িটা বেশ উঁচু। আমার বাবার বাড়ি কিন্তু টিনের তৈরি, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমাদের বাড়িতে মোট 4টি টিনের ঘর আছে। এই বাড়িতেই কিন্তু আমার ভাইয়েরা সবাই মিলেমিশে একসাথে থাকে। এইদিকে দেখতে পাচ্ছেন আমার বাবার কিন্তু ছোটখাটো একটি গোয়াল ঘরও আছে। এই তো কয়েক মাস আগেও গোয়াল ভর্তি গরু ছিল, কিন্তু এখন মোট 4টে গরু আছে। কয়েক মাস আগেও 3টে গরু বিক্রি করে দেওয়া হয়েছে। এইদিকে সারা মাস কিন্তু আমাদের কখনোই গরুর দুধ কিনে খেতে হয় না। আলহামদুলিল্লাহ, 2টা গাভী দুধ দেয়। আল্লাহর অশেষ রহমতে আমার বাবার বাড়িটা টিনের হলে কি হবে, সবকিছুতেই ভরপুর আলহামদুলিল্লাহ। বাড়িতে সবচেয়ে বড় টিনের ঘর হচ্ছে এইটা। আর ঘরের সামনে 2 পাশে 2টা মাড়াই মেশিন এবং কি ঘাস কাটার মেশিনও রাখা আছে। আমার বাবার বাড়ি টিনের ঘর, এইটা দেখে আবার অনেকেই বলতে পারেন যে এই বাড়ি আবার দেখানোর কি আছে। আমার বাবার বাড়ি যেমনই হোক না কেন, আমি আমার বাবার বাড়ি নিয়ে গর্ব করি। আমি আমার বাবার বাড়ি আসার পরে যেমন শান্তিটুকু পাই, পৃথিবীর কোনো জায়গাতে গিয়ে আমি তেমন শান্তিটা পাবো না এবং কি পাইও না। আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখলেই মনটা ভালো হয়ে যাবে। আমার বাবার আছে গোলা ভর্তি ধান, গোয়াল ভরা গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, কোনোটারই অভাব নেই। সব কিছুতেই যেন সংসারটা পরিপূর্ণভাবে ভরপুর। অনেকেরই নাও পছন্দ হতে পারে, কিন্তু আমার বাবার বাড়ি বলে কথা, আমি ছোটবেলা থেকে এই টিনের ঘরেই জন্মেছি। এই বাড়িতে আমার কত রকমের হাজারো স্মৃতি পড়ে আছে। ছোটবেলা থেকে এই মাটিতেই, এই বাড়িতেই হেসে খেলে বড় হয়েছি। বাবা মা ভাইদের সাথে কতটা বছর সময় কাটিয়েছি এখানে। বাবার বাড়ি যেমনই হোক না কেন, একটা মেয়ের জন্য পরের বাড়ি থেকে আসার পরে ওই একটাই শান্তির জায়গা। আপনারা যে ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলো দেখতে পেলেন, এই ছোট্ট ঘরের মধ্যে আমি ঘুমিয়ে যে শান্তিটা পাই, আমার পাকা বাড়িতে ঘুমিয়েও যেন সেই শান্তিটা পাই না। এখন তো শীতকাল, গরমের সময়ে চারপাশ থেকে কিন্তু প্রকৃতির ঠান্ডা হাওয়া আসে, আর বৃষ্টি হলে টিনের চালায় ঝমঝম বৃষ্টির শব্দ। আমার তো বেশ ভালো লাগে। তাই আমার এই গরিব বাবার বাড়ির ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাবার বাড়ি দেখতে কেমন আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।